বুধবার দিবাগত রাত 1:50 আগুন লাগে সচিবালয়ের 7 নম্বর ভবনে। 6 ঘন্টা পর বৃহস্পতিবার সকাল 8টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এই নিয়ে দেখা দিয়েছে নানা আলোচনা সমালোচনা। ক্ষুব্ধ জনসাধারণের মনে প্রশ্ন, আগুন নেভাতে এত সময় লাগলো কেন? যে আগুন লেগেছে 1:52-তে আর 1:54-তে ফায়ার সার্ভিস এসেছে। সকাল 7টার ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টের কথা বলছি। আচ্ছা, এরপর তারা এসে দেখলো যে আগুন তারা আসার আগেই 8-10টা রুমে আগুন অলরেডি চলছে। কিন্তু প্রশ্ন হলে ফায়ার সার্ভিসের অফিসার সচিবালয়তে একদম নিকটে, তারা এত দেরিতে কেন নিউজ গেল ফায়ার সার্ভিস? এটা বোঝা যায় যে আগুন লাগুক পরিকল্পিত করেছে। কালকে ছিল ক্রিসমাস ডে, হলিডে, সারাদিন এই মতিঝিল সচিবালয় পাড়া একদম অফ, লোকজন নাই। লোক ছিল শুধু সিকিউরিটি গার্ড যারা, তারা আজকে সিকিউরিটি গার্ডগুলো ধরা হোক, এখানে যারা ডিউটিতে ছিল, রোস্টারে ছিল, সব তথ্য বের হয়ে আসবে। আগুনে পুড়ে ছাই হয়েছে অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই স্থাপনায় আগুনের ঘটনাকে পূর্ব পরিকল্পিতও বলছেন কেউ কেউ। 2008 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে, দীর্ঘ 15 বছর তারা যে আওয়ামী লীগের দোসরদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বসিয়ে দিয়ে গেছে, সেগুলো গাছ হয়েছে, ডালপালা হয়েছে, শাখা প্রশাখা হয়েছে, তারাই এগুলাই করতেছে বিভিন্ন জায়গায়, সব জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা নিশ্চয় কোনো ঘটনা বলে আমরা চালিয়ে দিতে পারি না। এখানে পতিত ফ্যাসিস্ট সরকার ছিল, তারা 16 বছরে তাদের লোকবল, তাদের জনবল, তাদের লোকজন বিভিন্ন সেক্টরে একেবারে ঝাড়ুদার থেকে শুরু করে সচিব পর্যন্ত তারা সেট আপ দিয়ে রেখেছে। যারা হত্যার সাথে জড়িত তাদের অবশ্যই ফাঁসি হবে। তো তারা এই ফাঁসি বা যাবজ্জীবন বা জেল থেকে বাঁচার জন্য তারা হয়তোবা এরকম অগ্নিগ্রহণ করতে পারে। তবে মধ্যরাতে ওই ভবনে আগুন কিভাবে লাগলো তা এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল বলেন, আগুন লাগার কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল। তার ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুন লাগতে পারে। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ঘটনায় ক্ষুব্ধ রাজনীতিকরাও। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, অফিস বন্ধ, অফিসে নিরাপত্তা কর্মী দায়িত্বে থাকার পরও কিভাবে আগুন লাগলো, এটা আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই। সচিবালয়ে আগুনের ঘটনাকে পরিকল্পিত বলছেন জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। যে কোনো বিপ্লবের পর কিছু দোসররা থাকে যারা সবসময় ষড়যন্ত্রের মাধ্যমে ওই জনগণের বিপ্লবটাকে বা গণঅভ্যুত্থানটাকে তারা বিতর্কিত করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায়, ওটার আড়ালে থেকে তারা কাজ করতে চায়। সচিবালয় 7 নম্বর ভবনে গতকালকে রাতে যে দুর্ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু বারবার রাজনীতিবিদরা বলেছে, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের নেতৃবৃন্দ বলছেন, এবং আজকে জামাতের পক্ষ থেকে এটা প্রতিবাদও দেওয়া হয়েছে। জনগণ মনে করে, এবং আজকে আমি যতদূর কথা দেখেছি বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সকলেরই ধারণা যে দোসরদের মধ্যে লুকিয়ে থাকা যাদেরকে এখনও এই অন্তর্বর্তীকালীন সরকার আইডেন্টিফাই করতে পারে নাই বা তাদেরকে এখনও সরিয়ে দিতে পারে না। উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে অর্থ লোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লোপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার কারণ খুঁজতে 7 সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার দিবাগত রাত 1:52 আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যায়। প্রথমে 8টি ও পরে পর্যায়ক্রমে 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 6 ঘন্টার বেশি সময় পর বৃহস্পতিবার সকাল 8:05 নিয়ন্ত্রণে আসে আগুন। ওই ভবনটিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অবস্থিত বলে জানা গেছে। আরমান মুজাহিদ, আমার দেশ।